বিএফডিসিতে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এতে চ্যানেল 24-এর ক্যামেরা পার্সন সহ আহত হয়েছেন 18 গণমাধ্যম কর্মী। সুষ্ঠু বিচারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বিএফডিসিতে এটি কোনো শুটিং নয়, আমন্ত্রিত সাংবাদিকদের ওপর নেক্কারজনক হামলা। কয়েকজন শিল্পীর প্রশ্নবিদ্ধ আচরণে মঙ্গলবার এফডিসির আনন্দ আয়োজন রূপ নেয় রণক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী নতুন কমিটির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএফডিসির বাগানে। এতে হাজির হন সাধারণ শিল্পীরাও। শপথ শেষে অভিনেত্রী ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেন এক গণমাধ্যম কর্মী। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা অভিনেতা শিবাসানু হঠাৎই চটে যান, চড়া হন ওই সাংবাদিকের ওপর। জানিয়ে অন্য গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ করলে পরিস্থিতি আরও নাজুক হয়। অভিনেতা আলেকজান্ডার বো, জয় চৌধুরী সহ একাধিক শিল্পী সরাসরি জড়িয়ে পড়েন মারামারিতে। এতে আহত হন চ্যানেল 24-এর সিনিয়র ক্যামেরা পার্সন সুকান্ত সরকার সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। টাইফয়েড হাত থেকে কাড়ি নিয়ে আমাকে টাইফয়েড দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। পুরো বাম হাত আমার মনে করেন যে ফুলে আছে এবং কি পেটে গিয়েছে। ঘটনাটা ওই পাশে ঘটছে কোনো অনলাইনের সাংবাদিক বা অন্য কারোর সাথে। তা আমরা এখানে একদম নিরীহ, আমরা কিন্তু এই ঘটনায় ছিলাম না। তা এখানে সরাসরি তারা সোজা এসে আমাদের উপরে ডাইরেক্ট হামলা। ফাইটারের যারা আছে তারা একত্রে বেরিয়ে লাঠি শুটা নিয়ে, আপনি দেখবেন এখানে চেয়ার কিন্তু এখনো ভাঙা আছে। সেই চেয়ারগুলো নিয়ে আমার মাথায়, কোমরে, এবং আমি যখন ওখানে যাচ্ছিলাম আমি দেখলাম সময় টেলিভিশনে মোহিত ভাই, তাকেও কিন্তু মারা হচ্ছে। এবং তাকে যখন আমি সেভ করতে যাই আমাকে ঘিরে নিচে ফেলে তারা কিন্তু মেরেছে। আমি দেখবেন যে এখানে কিন্তু এখনো ফোলা। জয় চৌধুরী ওখান থেকে গ্রিলের উপরে দাঁড়ায় বলে যে এদেরকে মারো। তখনই সবাই ওখান থেকে লাফ দিয়ে আসে এবং অতর্কিতভাবে চেয়ার দিয়ে সমস্ত সাংবাদিককে মারে। যে 2-3টা লোক আসলে ওনাকে এমনভাবে মারতে আসছিল যে আমি যদি তাদেরকে মহিলা মানুষ হয়ে সামনে গিয়ে না দাঁড়াতাম, ওরা আমার ক্যামেরা পার্সনকে ওখানে পিষে ফেলতো। এটা পুরোই পরিকল্পিত। আমাদের ক্যামেরা ভেঙে ফেলছে। আমার একটা অফিসের ফোন ছিল, সেইটা হারা গেছে। ফোনটার দাম প্রায় 40,000 টাকা। সো আমারও অনেক ক্ষতি হয়েছে। সাংবাদিকদের তোপের মুখে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় চলচ্চিত্র শিল্পী সমিতি। জানায় প্রমাণ সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। কারো না কারো কাছে ফুটেজ আছে, ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, কারণ ফুটেজ হলো সবচেয়ে বড় প্রমাণ, আর আইন চাই প্রমাণ। তো আমি এইটুকু জানি যে আমি বলবো পরিষ্কার, যেই আসুক না কেন আমাকে জাস্ট এইটুকু সময় দেন, আপনারা বিশ্বাস রাখেন, এরপরে তো আপনাদের দেখাই হবে না। আমি একদম জাস্টিস দেব। তবে 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে বয়কট সহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন গণমাধ্যম কর্মীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।